আসসালামু আলাইকুম। আজকে সকল ছোট্ট সোনামণিদের অর্থাৎ টডলার বেবিদের এক্সারসাইজ করানো হচ্ছে। টডলার বেবিদের জন্য এক্সারসাইজ খুবই ইম্পর্টেন্ট। হাত পা নাড়াচড়া করলে এবং এই ব্যায়ামটা তাদের জন্য খুবই উপকারী। দেখুন সবাই কিন্তু এক্সারসাইজ করার জন্য আমার কাছে চলে আসছে। তারাও খুব মজা পায় এই এক্সারসাইজ যখন সকলদেরকে করানো হয়। এই এক্সারসাইজ করানোর আগে হাতে একটু সামান্য লোশন নিয়ে নিতে হয় আমাকে, যাতে তারা কোনো ব্যথা না পায়। 6 মাস বয়স থেকে শুরু করে 2 বছর পর্যন্ত সকল ছোট্ট সোনামণিদের আমরা এই টডলার এক্সারসাইজ করাতে পারি। টডলার এক্সারসাইজ করলে বাচ্চাদের হাতে পায়ে মাংসপেশি অনেক সুস্থ থাকে, সবল থাকে এবং দেখবেন অনেক সময় বাচ্চাদের পা ব্যাকা থাকে, রাইট? এবং দেখা যাচ্ছে হাত পা তারা নাড়াচড়া করতে চায় না। তাই প্রতিদিন আপনারা চেষ্টা করবেন 10 থেকে 15 মিনিট আপনার আদরের ছোট্ট সোনামণিদের টডলার এক্সারসাইজ করানোর জন্য। সকালবেলা মর্নিং ওয়ার্ক হিসাবে আমরা বড়রা যেমন বিভিন্ন এক্সারসাইজ করিয়ে থাকি, ঠিক তেমনি আপনাদেরও উচিত ছোট্ট সোনামণিদের 6 মাস বয়স থেকে টডলার এক্সারসাইজ করানো। এটা তো তারা নিজেরাই করতে পারবে না, তাই অভিভাবক হিসাবে এবং বাবা মা হিসাবে এবং শিক্ষক হিসেবে আমাদেরকেই করিয়ে দিতে হবে। আমাদের ছোট্ট সোনামণি এই ধরনের এক্সারসাইজ খুবই উপভোগ করে এবং এই ধরনের এক্সারসাইজগুলো করলে তাদের সব কিছুই কিন্তু হাড্ডি কিন্তু মজবুত হয়, রাইট? এবং ছোটোবেলায় দেখবেন অনেক শিশুদের হাড় বাঁকা থাকে, পা বাঁকা থাকে, অনেক কিছু সমস্যা দেখা যায়। অনেক বাচ্চারা বসে খেতে চায় না, দৌড়াদৌড়ি করতে চায় না, অনেক প্রবলেম হয়। তো বাচ্চাদের এই ছোট ছোট এক্সারসাইজ আমরা 6 মাস থেকে শুরু করে 2-2.5 বছর পর্যন্ত আমরা করতে পারি। এটা কিন্তু অভিভাবক হিসাবে সকালবেলা এবং আপনি কিন্তু যে কোনো সময় ঘুমানোর সময় অথবা গোসলের আগে এই ধরনের মজাদার কিছু এক্সারসাইজ আপনার ছোট্ট সোনামণিদের সাথে করতে পারেন। দেখুন আমাদের বাবুরা কিন্তু খুব এনজয় করছে, খুব হাসাহাসি করছে। আর এই ধরনের এক্সারসাইজ আপনি কিন্তু বাচ্চাদের সাথে কথা বলবেন, অনেক নানা ধরনের কথা বলবেন। তো বাচ্চাদের মধ্যে দেখা যায় না স্পিচ অ্যাক্টিভিটিস, এগুলো কিন্তু খুব সুন্দর করে দেখবেন বাচ্চারাও আপনার মুখের দিকে তাকাবে, আপনাকে দেখবে এবং আপনার সাথে হাতে এবং মুখ দিয়ে বিভিন্ন এক্সপ্রেশন তারা দিবে। এটাও কিন্তু অনেক ভালো লাগবে আপনার কাছে। দেখেন বাচ্চারা কিন্তু খুবই হাসি খুশি, খুব এনজয় করছে। কিন্তু বাচ্চারা কিন্তু টডলার এই অ্যাক্টিভিটিস আমি যে করিয়ে থাকি বাচ্চাদের এক্সারসাইজ, দেখুন বাচ্চারা খুব কিন্তু মজা পাচ্ছে এবং আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে। এটা কিন্তু ফার্স্ট একটু প্রিপেয়ার করে নিতে হয়, বাচ্চাদেরকে অবশ্যই একটু প্রিপেয়ার করে নিতে হয় যাতে বাচ্চারা এই অ্যাক্টিভিটিসটা করতে চায়। দেখুন তারা কিন্তু সবাই কিন্তু ঘুমিয়ে পড়ছে এই এক্সারসাইজ করার সাথে সাথেই। কিন্তু তারা কিন্তু আমার সাথে অনেক ধরনের কথা বলছে, কথা বলার চেষ্টাও করে। এবং এই এক্সারসাইজগুলো কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী। বসো, সুন্দর করে বসো, বসো। এই নো, দেখি দেখি দেখি, এই যে এইভাবে নিয়ে, এই দেখো ওয়েট, এভাবে হাতে নিব, নিয়ে এই পায়ে দিতে হবে, এইভাবে পায়ে দিতে হবে। ও ওয়েট 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 ওয়েট, এই যে এইভাবে এইভাবে দিতে হবে। ওকে, এবার তুমি দাও, তোমার হাতে দিয়ে আমি, তুমি এই পায়ে দাও, এই পায়ে তুমি দিবা। ওকে, নাও, আগে হাতে নাও, নাও এই পায়ে দাও, দাও দাও দাও, হ্যাঁ এখানে দাও। ইয়েস, এবার দাও দাও, তুমি পায়ে দাও, দাও পায়ে দাও, পায়ে দাও, পায়ে দাও, দাও, সোজা হও, সোজা হও, সোজা হও। ইয়েস, পায়ে দাও, পায়ে দাও, পায়ে দাও, ইয়েস। এবার দাও তোমার পা দাও, পা দাও, ইয়েস। সোজা হয়ে পা রাখো, সোজা পাটা রাখো, পাটা একদম সোজা রাখো, পায়ে দাও, পায়ে দাও। এবার দাও, দাও পায়ে দাও। ওয়েট ওয়েট ওয়েট, এই দিলাম আমি দিচ্ছি।
এবার সবাই একটা ক্লাপ করো।